Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to our unique English family. I hope you all are fit and fine. যে ক্লাসটি আপনাদের কাছে নিয়ে আসছি সেটা আগের ক্লাসের সাথে সম্পর্ক রেখে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি V1, V2, V3. শর্টকাট কথা বলবো, অল্প সময়ের মধ্যে ক্লাসটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা V1 নিয়ে কথা বলা শেষ করেছি, V2 নিয়ে কথা বলে শেষ করেছি পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে। আজকে আমরা দেখতে পাবো পার্ট 3 থেকে, যেগুলো আমরা স্পোকেন গাইডে পেয়ে যাবো। আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলি চ্যানেল স্পোকেন গাইড, স্পোকেন ইংলিশের গাইড যাবেন, সেখানে অবশ্যই একদম নিচের দিকে হয়তো থাকবে। সেখান থেকে আপনারা অবশ্যই পার্ট 1, পার্ট 2, 3 করে আপনারা এই ভার্বের লিস্টের কাজগুলো দেখতে পারবেন। আজকে আমরা কাজ করব V3 এর উপরে, অর্থাৎ ভার্বের 3 নম্বর দিয়ে আমরা ভার্বের কি করে বাক্য বানাবো। এখানে বলা হয়েছে ইউজ অফ ভার্বস উইথ সেন্টেন্সেস, অর্থাৎ ভার্বের ব্যবহার বাক্যর সঙ্গে, অনেকগুলো বাক্যর সঙ্গে কিভাবে আমরা ইউজ করব। V3 এর ব্যবহার, V1, V2 খুবই দুর্দান্ত ক্লাস সেখানে দেওয়া হয়েছে, বোঝার মতো ক্লাস দেওয়া হয়েছে, খুবই পরিশ্রম করে ক্লাস দেওয়া হয়েছে। আজকে যে ক্লাসটা এটা V3 এর উপরে। V3 দিয়ে আমরা কিভাবে প্রশ্ন উত্তর করব, যেহেতু একটাই আমরা কাজ করবো, ওই জন্য আজকে প্রশ্ন এবং উত্তর একসঙ্গে শিখব। V3 করার জন্য সর্বপ্রথম আমাকে আনতে হবে দুটো জিনিস, হ্যাভ, হ্যাজ, আরো একটা জিনিস সেটা হলো হ্যাড। তার মধ্যে আমরা আজকে এটা শিখবো না, এই দুটো শিখলেই হবে। এটার ইউজ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতটা নয়, কারণ এখানে দুটো ঘটনাকে সামনে রেখে কথা বলতে হয়, এই জন্য আমরা দুটোটার প্রয়োজন মনে করছি না। আমরা এটা নিয়ে কাজ করবো, হ্যাভ আর হ্যাজ এর উপরে। আপনি যখনই হ্যাভ আর হ্যাজ ব্যবহার করবেন অবশ্যই তারপর একটা V3 ব্যবহার করবেন। বাংলা মানেটা দাঁড়াবে এছি, এছো, এছে, এছি, এছো, এছে, এরকম টাইপের একটা বাংলা মানে দাঁড়াবে। অর্থাৎ আই হ্যাভ ইটেন। ইটেন শব্দটা V3, ভার্বের 3 নম্বর। ভার্বের লিস্ট হাতে নেবেন, মুখস্থ করবেন, মোবাইল থেকে কালেক্ট করবেন। আফটার কালেক্টিং ফ্রম ইউর মোবাইল ফোন you will memorize a lot of verbs V1, V2, V3. After that you will try in this way. এই পদ্ধতিতে আপনি প্র্যাকটিস করবেন। I have plus V3, I মানে আমি, এছি মানে I have eaten মানে আমি খেয়েছি, এই যে খেয়েছি। আচ্ছা, এখানে told আমি বলেছি, এই যে এছি বলেছি। তো I have eaten আমি খেয়েছি, I have told আমি বলেছি, I have written মানে আমি লিখেছি, I have spoken মানে আমি কথা বলেছি, I have spoken English মানে আমি ইংরেজিতে কথা, I have spoken English মানে আমি ইংরেজি কথা বলেছি, অথবা I have spoken in English আমি ইংরেজিতে কথা বলেছি, I have chosen মানে আমি পছন্দ করেছি, I have liked মানে আমি পছন্দ করেছি, I have caught মানে আমি ধরেছি, I have caught a fish মানে আমি একটা মাছ ধরেছি। আপনি V3 জাস্ট আপনাকে ইউজ করতে হবে বেশি বেশি করে V3। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ভার্বের লিস্ট, অর্থাৎ এখানে V1, V2, V3। V1, V2, V3 আমি যেভাবে মুখস্থ করছি বা আমরা যেভাবে পড়েছি সেভাবে আপনাকে মনে রাখতে হবে বেশি বেশি করে, প্রায় 150-200 মতো। যেমন এখানে আছে বিগিন, বিজ্ঞান, বিগান, এই যে 3 নম্বর লাইনটা, এই 3 নম্বর লাইনটা টোটাল V3। বিগান, বিগিন মানে শুরু করা, তাহলে বিগান। আই হ্যাভ, জাস্ট আমাকে এই জায়গাটা একটা করে V3 বসাবো, চলে যাবো। আই হ্যাভ বিগান মানে আমি শুরু করেছি, আই হ্যাভ বিটেন মানে আমি কামড়িয়েছি, আই হ্যাভ ওকেন মানে আমি জেগেছি বা জাগিয়েছি, আই হ্যাভ ব্রোকেন মানে আমি ভেঙেছি, আই হ্যাভ চুজেন মানে আমি পছন্দ করেছি, আই হ্যাভ ফরবিডেন মানে আমি নিষেধ করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক মানে আমি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক আ কাপ অফ টি মানে আমি এক কাপ চা পান করেছি। দেখেন আমার সামনে আছে তাই আমি মুখস্থ করতে সুবিধা হচ্ছে, এইভাবে আমাকে সামনে রাখতে হবে, নিজে লিখতে হবে। আই হ্যাভ ফরগট আমি ভুলে গিয়েছি, I have forgot the matter আমি বিষয়টা ভুলে গিয়েছি। তো বিষয় হলো এছি, 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 এই একটা ধরনের দেখতে পাচ্ছি। এইটাকে আমরা আয়না বলে যদি আমরা চলে যাই ইউতে, আমরা যদি আয়না বলে ইউতে চলে যাই, এটাকে আয়না বলে যদি ইউ বলি, ইউ হ্যাভ ইটেন মানে তুমি খেয়েছো, খেয়েছো, এছো। ইউ হ্যাভ বিগান তুমি শুরু করেছো,
ইউ হ্যাভ ফরগট, তুমি ভুলে গিয়েছো। ইউ হ্যাভ ইউজড, তুমি ব্যবহার করেছো। ইউজড, ইউ হ্যাভ ইউজড, তুমি ব্যবহার করেছো। ইউ হ্যাভ ইউজড দ্য ফোন, তুমি মোবাইলটা ব্যবহার করেছো। মেনি টাইমস, অনেকবার তুমি মোবাইলটা ব্যবহার করেছো। ইউ হ্যাভ গট, তুমি পেয়েছো। ইউ হ্যাভ গট দ্য ফোন, তুমি ফোনটা পেয়েছো, তাই না? ইজন্ট ইট? তুমি ফোনটা পেয়েছো। ইউ হ্যাভ গট, তুমি পেয়েছো। ইউ হ্যাভ গট দ্য জব, তুমি চাকরিটা পেয়েছো। গট অথবা গটেন দুটোই বলা যাবে। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন, তুমি একটা চিঠি লিখেছো আমার কাছে। ইউ হ্যাভ রিটেন আ লেটার টু মি, তুমি আমার কাছে একটা চিঠি লিখেছো 2 দিন আগে। বিফোর 2 days ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। জাস্ট আমরা এখানে রিটেন শব্দটা ব্যবহার করলেই ইংরেজি হয়ে যাচ্ছে। খুবই সহজ, কিন্তু কঠিনের কিছু নাই। টেকেন, টেক মানে নেওয়া, থেকে আসছে টেকেন। ইউ হ্যাভ টেকেন মানে তুমি নিয়েছো। ইউ হ্যাভ টেকেন মানে তুমি নিয়েছো। ইউ হ্যাভ টেকেন ফ্রম মি, তুমি আমার থেকে নিয়েছো। ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো। ইউ হ্যাভ রেড দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ভারতীয় ইতিহাস পড়েছো। তুমি জানো, ইউ নো, বিকজ ইউ হ্যাভ রেড দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ভারতীয় ইতিহাস পড়েছো। সো ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, তুমি ভারতের ইতিহাস সম্পর্কে জানো। সিন, সি মানে দেখা। সি স সিন, ইউ হ্যাভ সিন দ্য বার্ড, তুমি পাখিটা দেখেছো। ইউ হ্যাভ সিন দ্য ম্যান, তুমি মানুষটাকে দেখেছো। ইউ হ্যাভ সিন দ্য পুলিশ, তুমি পুলিশটাকে দেখেছো। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভ স্পোকেন, তুমি কথা বলেছো। এইভাবে এছো এছো এছো। চলুন আমরা এবার এছে ব্যবহার করার জন্য, এছে এই বাংলাটা ব্যবহার করার জন্য দুটো ইংলিশ আসবে, হ্যাভও আসবে, হ্যাজও আসবে। এই বাংলাটার জন্য আসবে হ্যাভ এবং হ্যাজ। হ্যাজ কখন আসবে? হি, সি, কারণ নাম বা একজন বোঝানোর ক্ষেত্রে সবই হ্যাজ হবে। হি হ্যাজ, ধরেন বলছি হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ প্লেড, সে খেলেছে। এছে, হি হ্যাজ প্লেড আ ফুটবল, সে ফুটবল খেলেছে। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তাহলে সি হ্যাজ চুজেন, সে পছন্দ করেছে। সি হ্যাজ চুজেন। হ্যাজ, একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে যার যার ইজ বসে তার তার হ্যাজ বসে। ইংরেজিতে যেখানে যেখানে আপনি ইজ বসাতে পারবেন, ইজ, হি ইজ, সি ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ, দ্য ম্যান ইজ, দ্য টিচার ইজ, অর্থাৎ একজনের ক্ষেত্রে। নামের ক্ষেত্রেও বসবে, কারণ নাম আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ ইজ বসে, যেহেতু আমি হ্যাজও বসাতে পারবো। আব্দুল্লাহ হ্যাজ কি করেছে? আব্দুল্লাহ হ্যাজ টট মানে আব্দুল্লাহ পড়িয়েছে। আব্দুল্লাহ হ্যাজ টট মানে আব্দুল্লাহ পড়িয়েছে। আব্দুল্লাহ হ্যাজ টট মি, আমাকে পড়িয়েছে ইংলিশ। আব্দুল্লাহ হ্যাজ টট মি ইংলিশ, আব্দুল্লাহ আমাকে কি করেছে? ইংলিশ পড়িয়েছে। দেখেন আমরা এখানে ইংরেজিতে এভাবে বলতে পারছি, আব্দুল্লাহ হ্যাজ টট মি ইংলিশ, আব্দুল্লাহ আমাকে ইংলিশ পড়িয়েছে। সে কিনেছে, হি হ্যাজ বট, সে কিনেছে। হি হ্যাজ বট দ্য ড্রেস, সে পোশাকটা কি করেছে? কিনেছে। হি হ্যাজ বট দ্য ড্রেস, সে পোশাকটা কিনেছে। এছে, এছে হ্যাজ। হ্যাজ ব্যবহার করে কখন হয়? হি এর ক্ষেত্রে হয়, সি এর ক্ষেত্রে হয়, নামের ক্ষেত্রে হয়। একজন বোঝাতে হয়। একজন বোঝাতে কেমন করে হবে? যেমন দা টিচার, এটা একজন নির্দিষ্ট শিক্ষক। দ্য টিচার হ্যাজ টট মি মানে শিক্ষকটা আমাকে পড়িয়েছে ইংলিশ। এই যে দ্য টিচার হ্যাজ টট মি। অথবা একজনকে বোঝানোর জন্য এ বলবো, এ ম্যান হ্যাজ কাম, কাম কেম কাম, এ ম্যান হ্যাজ কাম, একটা মানুষ এসেছে, একটা মানুষ এখানে এসেছে। আ ম্যান হ্যাজ কাম হেয়ার। অথবা একজন বোঝানোর জন্য অ্যান একজন আর্মি, একজন আর্মি, তাই না? হ্যাজ কি হয়েছে? হ্যাজ ফট, লড়াই করেছে। ফাইট, ফট। তাহলে কি হলো? আমরা বুঝতে পারছি যে
কিভাবে আমরা হ্যাজ এর ইউজটা করব। ঠিক এছে অর্থ প্রদান করার জন্য আমরা হ্যাভ এর অর্থ প্রদান করব কখন? এইগুলো বাদ দিয়ে এই যে এখানে যা যা আছে এখান থেকে, অর্থাৎ হি হবে না, সি হবে না, নাম হবে না, একজন হবে না, তো কি হবে? দে হবে। দে মানে তারা, একজন তো না, একের বেশি। তাহলে হ্যাভ বসাবো আমরা। তারা খেলেছে, দে হ্যাভ প্লেড। তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল। তারা রান্না করেছে, দে হ্যাভ কুকড। বুঝাতে পারলাম? এই হচ্ছে আমাদের সুন্দর সিস্টেম। আপনি ইচ্ছে মতো এইখানে আমরা যেমন অনেকগুলো রেখেছি, আপনি অনেকগুলো এরকম করে বাড়িতে বসে একটা পেজে রেডি করবেন। প্রায় 4 পৃষ্ঠা, 100 খানা এখানে রেডি আছে। 100 খানা দিয়ে যদি আমি এগুলো প্র্যাকটিস করি বারবার, কত ইংরেজি জানা হবে, কত ইংরেজি বাক্য বলা হবে। এরকম করে আমরা কি করব? বেশি বেশি করে মুখস্থ করব। আশা করছি, আমরা চেষ্টা করছি যে আমাদের কমিউনিটিতে বা পোস্টে যেখানে আমরা কুইজ দিয়ে থাকি, সেখানে আশা করছি ইনশাল্লাহ আমরা ভার্বের লিস্ট দেওয়ার চেষ্টা করব। ভার্বের লিস্টের ছবি নয়, ভার্বের লিস্টের আমরা যে কোনো ভাবে ম্যানেজ করে আপনাদের কাছে লিস্ট পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে V1, V2, V3 আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারবেন, অথবা নিজে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কালেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এগুলো শর্টকাট, এক কথাতে আমি এগুলোকে বলার চেষ্টা করব। আজকে প্রশ্ন বলবো জাস্ট এক ধরনের প্রশ্ন, আর বাকি অন্যান্য ধরনের প্রশ্ন নিয়ম মাফিক আমরা একটা একটা করে পর্ব যখন শিখবো, স্পোকেনের পর্বতে আমার সঙ্গে ক্লাস করুন। আমার সঙ্গে প্রত্যেকটা পর্বর সঙ্গে ক্লাস করুন, 2-3 মাস ক্লাস করুন। ইনশাআল্লাহ আপনি ইংরেজির একটা ভালো জায়গা অর্জন করবেন। খুবই পরস্পর ক্লাস করুন, প্রত্যেকটা ক্লাস ডে বাই ডে করেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। এবার আমরা চলে যাব প্রশ্ন পর্বে হ্যাভ দিয়ে। হ্যাভের ওপরে জাস্ট ইউ ব্যবহার করে আজকে প্রশ্ন পর্ব শিখবো, অন্য কিছু নয়। কারণ এইটা সর্বপ্রথম শিখতে হবে। স্পোকেন ইংলিশ শিখতে গেলে ইউ দিয়ে প্রশ্ন উত্তর করা শিখতে হবে ফার্স্ট টাইম। ইউ দিয়ে প্রশ্ন উত্তর করা মানে হ্যাভ ইউ। হ্যাভ ইউ মানে আগে ভেবে নিতে হবে তোমরা অথবা তুমি, তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা সবই হবে। সবই আমি লিখছি যাতে করে আপনি বুঝতে সক্ষম হন আরো বেশি। তুই, তোরা। হ্যাভ ইউ থাকবে, তারপর একটা V3, আমরা V3 ইউজ করব। হ্যাভ ইউ এর পরে জাস্ট আমরা V3 ইউজ করব। যেমন টোল্ড, প্রশ্ন চিহ্ন হবে হ্যাভ ইউ টোল্ড। হ্যাভ ইউ টোল্ড, দেখেন ইউ মানে এই ঘরটা থেকে ইউ এর অর্থ প্রদান করে এছো। হ্যাভ ইউ টোল্ড, তুমি কি বলেছো, বলেছো, খেলেছো, শুনেছো, বুঝেছো, লিখেছো। হ্যাভ ইউ টোল্ড, হ্যাভ ইউ টোল্ড দ্য ওয়ার্ড, তুমি কি কথাটা বলেছো। হ্যাভ ইউ টোল্ড দ্য ওয়ার্ড, তুমি কি কথাটা বলেছো। হ্যাভ ইউ টোল্ড দ্য ওয়ার্ড, তুমি কি কথাটা বলেছো। এই যে তুমি কি কথাটা বলেছো, এই কথাটাকে আমি অনেকগুলো হ্যাভ ইউ টোল্ড, এটার মানে আপনি ভেবেলেন যে আপনি কি বলেছেন। হ্যাভ ইউ টোল্ড, তোমরা কি বলেছো। হ্যাভ ইউ টোল্ড, এই তুই কি বলেছিস, বান্ধবীর সঙ্গে কথা বলছেন। ইউ আর স্পিকিং উইথ ইউর ফ্রেন্ডস, আপনার বন্ধুদের সঙ্গে গল্প করছেন। ইউ আর গসিপিং, হোয়েন ইউ আর গসিপিং, যখন আপনি গল্প করছেন আপনার বন্ধুদের সঙ্গে, তখন তুই কি বলেছিস কথাটা। হ্যাভ ইউ টোল্ড দ্য ওয়ার্ড, তুই কি কথাটা বলেছিস। তো এই দেখেন বলেছিস, তুই যেহেতু আছে, তুই তার জন্য বলেছো থেকে হয়ে যাবে বলেছিস। আমরা হয়তো বলেছিস এর ইংলিশ খুঁজে পাচ্ছি না, আঞ্চলিক ইংলিশগুলো খুঁজে পাই না, বন্ধুদের সঙ্গে গল্প করার ইংলিশগুলো খুঁজে পাই না, সেগুলোর উত্তর তুই কি কথাটা বলেছিস। হ্যাভ ইউ টোল্ড দ্য ওয়ার্ড। তুই কি মোবাইলটা কিনেছিস, এই মোবাইলটা কিনবো করছিলি, তুই কি মোবাইলটা কিনেছিস। তো হ্যাভ ইউ বট, হ্যাভ ইউ বট দ্য ফোন, তুই কি ফোনটা কিনেছিস। হ্যাভ ইউ বট দ্য ফোন। বলেন ইংরেজিতে চলবে কিনা এই কথা। খুব চলবে, খুব ইংরেজিতে কথা বলার জন্য আমাদের এই প্রশ্নটা ইউজ করতে হবে। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। আমরা V3 ইউজ করবো জাস্ট, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গান। আচ্ছা, তুমি কি কলকাতা গিয়েছো, হ্যাভ ইউ গান টু কলকাতা। দেখেন খুবই ইজি ইংলিশ, তাই না। হ্যাভ ইউ গান টু কলকাতা, তুমি কি কলকাতা গিয়েছো। ও তুমি কি মোবাইলটা রেখেছো, হ্যাভ ইউ কেপ্ট, কিপ মানে রাখা, হ্যাভ ইউ কিপ থেকে হয় V3 কেপ্ট,
হ্যাভ ইউ কেপ্ট দ্য ফোন, তুমি কি ফোনটা রেখেছো কোথাও? জিজ্ঞাসা করছো হ্যাভ ইউ কেপ্ট দ্য ফোন, তুমি কি ফোনটা রেখেছো? তাহলে ইংরেজিতে দেখেন এইভাবে আমাদের জাস্ট ইউজ করতে হবে, একটা করে ভিতরি পরে একটা বাড়তি কথা আদার্স, অর্থাৎ ভিতরির পরে আমরা যদি কোনো আদার্স ইউজ করি তাহলে বাড়তি হবে কথা। যদি ছোট করে বলবো মনে করি ছোট করে, তুমি কি গিয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি পড়েছো, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রেড, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ কেপ্ট, হ্যাভ ইউ লেফট, তুমি কি ত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো, হ্যাভ ইউ সেন্ট, তুমি কি টাকাটা পাঠিয়েছো আমাকে, হ্যাভ ইউ সেন্ট দ্য মানি টু মি, তুমি কি আমাকে বাস, হ্যাভ ইউ সেন্ট মি, হ্যাভ ইউ সেন্ট মি দ্য মানি, তুমি কি টাকাটা আমাকে পাঠিয়েছো। এইভাবে আমরা কিন্তু ইংরেজিটা বলতে পারি। তুমি কি, তোমরা কি, তুই কি, আপনি কি, আপনি কি টাকাটা পরিশোধ করেছেন, হ্যাভ ইউ পেইড দ্য মানি, পে মানে পরিশোধ করা, পে, পেইড, পেইড, হ্যাভ ইউ পেইড দ্য মানি, হ্যাভ ইউ পেইড দ্য প্রাইস, হ্যাভ ইউ পেইড দ্য কস্ট, হ্যাভ ইউ পেইড ইউর প্রাইস, বা আপনার বিলটা, হ্যাভ ইউ পেইড ইউর বিল, আপনি কি আপনার বিলটা পরিশোধ করেছেন, হ্যাভ ইউ পেইড ইউর বিল বা ইউর পেমেন্ট, এভাবে আমরা কিন্তু বলতে পারি। প্রশ্নটা হ্যাভ ইউ, ঠিক আছে। উত্তরটা লাস্ট উত্তর দিব আমরা আই হ্যাভ, উই হ্যাভ প্লাস V3 প্লাস V3, এটা উত্তর বক্স, এটা আনসার বক্স, আমরা উত্তর দেওয়ার জন্য এটা জাস্ট ইউজ করব। এই প্রশ্ন হলো যে হ্যাভ ইউ টোল্ড, তুমি কি বলেছো, উত্তর দিবেন আই হ্যাভ টোল্ড, আমি বলেছি, অথবা আমি বলিনি আই হ্যাভেন্ট টোল্ড। আই হ্যাভ নট কে বলবো হ্যাভেন্ট, বা আই হ্যাভ নটও বলতে পারি ডাইরেক্ট, আই হ্যাভ নট টোল্ডও বলতে পারি ডাইরেক্ট, আই হ্যাভ নট টোল্ড, আমি বলিনি, অথবা আই হ্যাভেন্ট টোল্ড, আমি বলিনি, আই হ্যাভেন্ট টোল্ড, আমি খাইনি, আই হ্যাভেন্ট ইটেন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম, আমি পাঠাইনি, আই হ্যাভেন্ট সেন্ট, আমি তাকে পাঠাইনি, আই হ্যাভেন্ট সেন্ট হিম। আচ্ছা, তুমি তোমরা কি, তোমরা এটা এটা তোমরা কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তোমরাও হতে পারে, নো স্যার উই হ্যাভ নট ইটেন, আমরা খাইনি বা আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন, ইয়েস উই হ্যাভ ইটেন। তোমরা কি পড়েছো, হ্যাভ ইউ রেড, ইয়েস উই হ্যাভ রেড। তোমরা কি মুখস্থ করেছো ওয়ার্ডগুলি, হ্যাভ ইউ মেমোরাইজড, হ্যাভ ইউ মেমোরাইজড দ্য ওয়ার্ডস, তোমরা কি ওয়ার্ডগুলি মুখস্থ করেছো, উই হ্যাভ মেমোরাইজড দ্য ওয়ার্ডস, অথবা উই হ্যাভ মেমোরাইজড 10 ওয়ার্ডস, 10টা ওয়ার্ড মুখস্থ করেছি আর 5টা ওয়ার্ড মুখস্থ হয়নি, এখনো করা হয়নি, উই হ্যাভ নট মেমোরাইজড 5 ওয়ার্ডস, দ্য 5 ওয়ার্ডস রেস্ট, বাকি আছে ওগুলো। তো এইভাবে আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে, খুবই সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। আশা করি বুঝতে পারছেন। হ্যাভ ইউ দিয়ে প্রশ্নটা হবে, উত্তরটা হবে আই হ্যাভ আর উই হ্যাভ দিয়ে। যখনই আপনাকে কেউ হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করবে, আপনি হ্যাভ শোনা মাত্র কানে কানে হ্যাভ আসা মাত্রই উত্তরটাকে আই হ্যাভ দিয়ে করে দিবেন, অথবা উই হ্যাভ দিয়ে করে দিবেন। ওটা পজিটিভও করতে পারেন, নেগেটিভও করতে পারেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি হ্যাভ দিয়ে প্রশ্নটা করেছে, হ্যাভ ইউ কাম, তুমি কি এসেছো এখানে, হ্যাভ ইউ কাম হেয়ার, I have come here. Have you come? I have come. Have you read? I have read. I have not read. Have you gone? I have gone. I have not gone. Have you written? I have written. I have not written. আপনাকে যদি have দিয়ে কেউ প্রশ্ন করে, তো আপনি যা প্রশ্ন শুনেছেন সেটা শোনার পরে বুঝে সেই প্রশ্নের উত্তর হয় পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে। Have you written? Have you eaten? Have you kept? Have you left? Have you sent? Have you paid? Have you helped? এভাবে প্রশ্ন হবে, I have helped, I have paid, I have sent, I have respected, I have completed, I have chosen, I have liked, I have got, এভাবে যাবে প্রশ্ন উত্তর। প্রশ্নটা হবে have you, উত্তরটা হবে I have। প্রশ্নটা হবে have you, উত্তরটা হবে we have। প্রশ্নটা হবে have you। আর যদি প্রশ্নটা নেগেটিভ করে, এটা লাস্ট কথা বাকি ছিল, প্রশ্নটা আপনার করেছেন নেগেটিভ, অর্থাৎ haven't, প্রশ্নতেই প্রথমে বলেছে হ্যাভেন্ট মানে হ্যাভ নট, প্রশ্নতেই বলছে হ্যাভেন্ট ইউ গান, তুমি কি যাওনি। আচ্ছা, গিয়েছো থেকে হবে যাওনি, গিয়েছো থেকে হবে যাওনি, বলেছো থেকে হবে বলনি, বলেছো থেকে বলনি, এটা মনে রাখবেন, বলেছো থেকে বলনি, শুনেছো থেকে শোনোনি। হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ লিসেন্ড, তুমি কি শোনোনি। হ্যাভেন্ট ইউ হার্ড, তুমি কি শোনোনি। হ্যাভেন্ট ইউ মেমোরাইজড, তুমি কি মুখস্থ করনি। হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি। Haven't you cooked, তুমি কি রান্না করনি। Haven't you cooked rice, তুমি কি ভাত রান্না করনি। No brother, I haven't cooked rice, আমি রান্না করিনি। Haven't you, haven't বলতে কি বোঝায়, have
নট। হ্যাভ নট ইউ বলতে পারেন আপনি, হ্যাভেন্ট কে হ্যাভ নট ইউ বলতে পারেন, কিন্তু সৌন্দর্য থাকবে না তাই। হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ, haven't you, haven't you, have you, haven't you, have you, haven't you, have you, haven't you, practice করার স্টাইল, have you, haven't you, have you, haven't you, have you, haven't you, I have, I haven't, I haven't, I haven't, I have, I haven't, we have, we haven't, we have, we haven't, we have, we haven't। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা যাবেন, তারপরে প্রত্যেকটার উত্তর বাংলা মানেগুলো সহ বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবেন। ক্লাস বুঝতে পারলে অবশ্যই জানাবেন, ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস চান, আর কি বুঝলে আপনার স্পোকেন ইংলিশের বেশি উন্নতি হবে, আমরা as much as possible we are trying to give you something very easy way, সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাকে কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, প্রোভাইড করার চেষ্টা করছি। আজ মাঝখান থেকে আপনাদের কিছু চাওয়া, কিছু পাওয়া, কিছু আকাঙ্ক্ষা, কিছু আশা যদি থাকে, আমরা আপনার আশা, আপনার আকাঙ্ক্ষাকে আমরা কখনোই নিরাশা করব না। আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে সুন্দর করার, আরো বেটার করার, আরো কিছু দেওয়ার। আমাদের সঙ্গে থাকুন। ইউনিক ইংলিশ ফ্যামিলি, ইউনিক মানে অদ্বিতীয় একটা ইংরেজি পরিবার, ইউনিক ইংলিশ ফ্যামিলি। ইউনিক মানে অদ্বিতীয়, ইংলিশ মানে ইংরেজি, আর ফ্যামিলি মানে পরিবার। আমাদের আসলেই একটা অদ্বিতীয় ইংরেজি পরিবার, যা মানুষকে শুধু শেখানোর জন্য, আপনাকে শেখানোর জন্য আমরা করেছি। আমাদের অফলাইন ঠিকানা শিলপুকুর। শিলপুকুরটা কোথায়? মুর্শিদাবাদ বহরমপুর থানার অন্তর্গত। মুর্শিদাবাদ বহরমপুর থানার অন্তর্গত বালিরঘাট অঞ্চল। এটা বালিরঘাটের, একদম বালিরঘাটের 1 কিলোমিটার আগে যদি বহরমপুর থেকে আসেন, আর যদি জলঙ্গি রোড বা ডোমকলের সাইড থেকে হয়, বালিরঘাটের 1 কিলোমিটার পরে। এটা হচ্ছে আমাদের ঠিকানা, যেখানে আমরা অফলাইন ছাত্রদেরকে ধরে 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 ইন্ডিভিজুয়াল প্রত্যেক ছাত্রদের পিছনে আলাদা আলাদা করে সময় দিয়ে আমরা পড়াই। আমাদের পড়ানোর সিস্টেম হলো প্রতিটা ছাত্রের পিছনে আলাদা আলাদা সময় দেওয়া। আমরা আপনাকে বোর্ডে যে ক্লাসটা করাচ্ছি এগুলো অনলাইনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অফলাইনের সিস্টেম পুরো আলাদা। অফলাইন সিস্টেম আমরা প্রতিটা ছাত্রের পিছনে খাতা কলমে আমরা ইংরেজি শেখাই, বই শেখাবো, এটা আমাদের চর্চা। আমরা যা জানি তা আমরা জানাবো। আমরা আমাদের অবশ্যই আমাদের দায়িত্বপূর্ণ কর্তব্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যা আমরা যাদেরকে এখানে ডেকেছি, যাদেরকে আমাদের এখানে যারা অ্যাডমিশন নেবে, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিদিন প্রতিনিয়ত নতুন কিছু শেখাবোই আমরা। এ যদি না শেখাতে পারি, বি শেখাবো না, বি না শেখাতে পারলে সি শেখাবো না। গ্রামার আপনি যতক্ষণ বেসিক লেভেল না শিখবেন, আপনাকে হায়ার লেভেলে নিয়ে যাবো না। ক্লাসে এসে বসে আছেন, হাবাকালা বলে না, হাবাকালার মতো ক্লাসে বসে আছেন আর আমি লেকচার দিয়ে চলে গেলাম, নো সিস্টেম হেয়ার। এখানে ওসব কোনো সিস্টেম নাই। এখানে সিস্টেম হলো প্রতিটা ক্ষেত্রের দুর্বলতার দিকে, দুর্বলদের জন্য একটাই ঠিকানা, ইউনিক ইংলিশ ফ্যামিলি। যাই হোক, আমরা আজকে শিখলাম কি বিষয়টা হচ্ছে হ্যাভ হ্যাজ এর টোটাল ব্যবহারটা। হ্যাভ আর হ্যাজ এর শুরুতে আমরা একটু শিখেছি হ্যাভ কিভাবে ব্যবহার করব, হ্যাজ কার ব্যবহার করব। তারপরে শিখলাম আজকে হ্যাভ প্রশ্ন করা ইউ দিয়ে, মানুষকে তুমি, আপনি, তুই, তোরা দিয়ে কিভাবে প্রশ্ন করব, তার কিভাবে আনসার করব সেটা আমরা শিখালাম। পরবর্তীতে আমরা অবশ্যই অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে কিভাবে প্রশ্ন করা হয় সেটাও শেখাবো। তার সঙ্গে থাকছে আগামী দিনের গুরুত্বপূর্ণ ক্লাস V4, অর্থাৎ এক এক করে আমরা শিখে আসছি V1, V2, V3। আগামী দিনের আকর্ষণীয় ক্লাস হতে চলেছে আপনাদের জন্য V4। V4 এ থাকছে বিভিন্ন ধরনের বাক্য, যা আপনার প্রত্যেক দিন প্রতিনিয়ত ডেইলি ইউ ক্যান ইউজ ইন ইউর স্পোকেন ইংলিশ অলওয়েজ। আপনি মন চাইবে যেন এই 1 2 3 4 আর একটা আছে, 1 2 3 4 আর একটা করলে আপনাদের ক্লাস পার। এই 4টে 5টা V1 থেকে শুরু করে V5 পর্যন্ত জ্ঞান অর্জন করার পরে আপনি নিজেকে আলাদা একটা ফিল করবেন, ভাববেন হ্যাঁ ইংরেজি যে প্র্যাকটিস কি দিয়ে করব তার যন্ত্র আমার কাছে পাওয়া গেছে। সেই যন্ত্র আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আবার আগামী ক্লাসের জন্য খুবই তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।